নতুন আলুর দম খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায়। আজকে আমি মাটির হাঁড়িতে নতুন আলুর দমটা রান্না করছি। তার জন্য পরিমাণ অনুযায়ী সরষের তেল গরম করে 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হিংটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে দিয়ে দেবো থেতো করা গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর আগে থেকে আদা আর কাঁচা লঙ্কা আধ বাটা করে রেখেছি সেই বাটাটাও দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম সিম করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো রাফলি কেটে রেখেছি। টমেটো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। 3 থেকে 4 মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেবো বেশ খানিকটা মটরশুঁটি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষানোর পর ছোট আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোর খোসা ছাড়াইনি। এই নতুন আলু কিন্তু খোসা শুদ্ধই খেতে ভালো লাগে। মশলার সঙ্গে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে আলু কষানোর পর পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর গ্যাস সিম করে ঢাকনা দিয়ে 15 মিনিট মতো রান্না করে ঢাকনাটা তুলে নিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, নামানোর আগে 1 চামচ দিয়ে নামিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল নতুন আলুর দম। আশা করছি রেসিপিটা ভালো লাগলো।